কিয়ামতের ময়দানে আল্লাহ খরিদ্দার হয়ে যাবেন, বেচা কিনা করবেন। নবীজিকে সাহাবীরা বলেন আল্লাহ আবার বেচা কিনা করে, এটা কেমন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। নবী আমার ফরমান, আমার আল্লাহর নেককার আবিদ সালেহ আল্লাহওয়ালা, তরিকতের মুরাকা ও মুশাহাদাওয়ালা, ওই সকল জিকির আজকার তওবা, চোখের পানিতে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কন্দনকারী ব্যক্তি, ওই সকল আল্লাহওয়ালাদের আমলনামাটা আল্লাহ পাক তাকে মিজানের পাল্লায় উঠায়া তাকে হিসাব করবেন না, বরং মিজানের পাল্লার সামনে আল্লাহর কুদরতি হাতরা তার কালবের দিকে বাড়াইয়া দিবেন। আল্লাহর কুদরতি হাতে তার সবটা আমল আমার আল্লাহর কুদরতি নূরের হাতের মধ্যে নিয়া আল্লাহর বুকের মধ্যে মিশাইয়া ফেলবেন। আর আমার আল্লাহর আরেক কুদরতের হাতে, তার ডান হাতের মধ্যে 8টা জান্নাত বিনিময় করে তার হাতের মধ্যে উঠাই দিবেন, বিনিময় করে তার হাতের মধ্যে উঠাই দিবেন। তাইলে আজকে বিদ্যানগর বাসীরা, এলাকাবাসীরা আমরা জানতে চাই, আমরা একটা কথা আজকে ওয়াদা রাখতে চাই, সারা জীবন তো ওয়াজ শুনছেন, কত ওয়াজ শুনবেন? ওয়াজ তো শুনি, কিন্তু ওয়াজ অনুযায়ী আমাদের কোনো আমল। সকালে গিয়ে দেখবেন যারা সুদ খায় সুদই খায়, যারা ঘুষ খায় ঘুষই খায়, যারা বেপরদা চলে বেপরদাই চলে, যারা মিথ্যা বলেই চলতে আছে আর কি মিথ্যা, এটারে মানে 1 2 বা এটা সাধারণ কিছু মনে করে না। অথচ যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই দিনের জন্য তার মুখটা নাপাক হয়ে যায়, আল্লাহর দরবারে মুখটা নাপাক হয়ে যায় এবং নাপাকের দুর্গন্ধে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, তার আমল তারিম ওই দিন আর কিছু কবুল হয় না। অথচ মিথ্যাটার আমরা কোনো সাবজেক্টই মনে করি, যেই কোন হার হালাতে বলা মনে হয় আমাদের জন্য একবার সকালে নাস্তার চাই তার সহজ হয়ে গেছে মিথ্যা বলা, মানে উঠতে মিথ্যা, বলতে মিথ্যা, যাইতে মিথ্যা, চলতে মিথ্যা। মিথ্যার কোন আকারিকার পারাবার আমাদের কাছে এখন নাই, এত মিথ্যাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আছে না নাই? আরে মিথ্যা আমরা বলি কি বলি না? এটা যে এত বড় গুনাহ, এটা কোনো খবরই নেই। আল কিযবু যুনুবুল উম্মাহাত, মিথ্যা সকল গুনাহের মা, সব গুনার মা হইল মিথ্যা। আর এটার মনে করি নরমাল একটা সাবজেক্ট, বিষয় না, ঠিক না ঠিক? তাইলে এই জন্য বলছি ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজের কোনো অ্যাকশন আমাদের মধ্যে নাই, ঠিক না ঠিক? যে ব্যক্তি সকালে ওইটা এই ওয়াজের মাহফিল থেকে গিয়ে ঘুমাইলো, সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান চলে গেল, যে কাঁচা বাজারের ব্যবসা করে ওই ব্যক্তি সকালে ওজন দিতে শুরু করছে, যতই ওয়াজ মাহফিল সবকিছু হয়ে গেল, গিয়ে আবার ওইখানে গিয়ে পানি মিশাইতেছে, ওজনে কম দিতেছে, আছে না নাই? বদ অভ্যাস, এই খারাপ অভ্যাস যার মধ্যে আছে, হারাম অভ্যাস, ওই হারাম অভ্যাসে চলতেছে। ওয়াজে ওই ওজনের পাল্লা পর্যন্ত আর যায় না, ঠিক না ঠিক? ওইখানে গিয়ে ওজনে কম দিতেছে, যাদের অভ্যাস দুধে পানি মিশিয়ে বিক্রি করা, তারা ওই প্রতারণা করে দুধে থেকে পানি মিশাইতেছে। বুঝতে পারছেন? 2 টাকা লাভের জন্য, এই হজিনদিগির জন্য কত হারাম, কত ঠগানো, মানুষের উপরে কত অত্যাচার, রিজিকের উপরে কত জুলুম করতেছে, এর কোন সীমা নাই।